আশা করি সবাই ভালো আছেন। ইদানিং বহু হুজুরদের এবং অনেক মাদ্রাসা ছাত্রছাত্রীদের উপর যৌন নির্যাতনের বিভিন্ন খবর আসতেছে। তো এগুলো আমাদের দেশে এখন খুব বেশি হচ্ছে এমন কোনো কথা নয়, এর আগেও অনেক ছিল, এখনো হচ্ছে। এটার মূল কারণ হচ্ছে, আমি কয়েকটা ভিডিওতে বলেছি, আমাদের হুজুরদের তাদের যে যৌন আকাঙ্ক্ষা এটা পূরণ করা, শারীরিক যে চাহিদা সব মানুষেরই থাকে, সব জীবেরই আছে। শারীরিক যে চাহিদা, ওই চাহিদা মেটানোর জন্য কেউ থাকে না সাথে। ওরা অনেক দূর দূর ইমামতি করে, শিক্ষকতা করে, মাদ্রাসার হুজুর বলেন, যাই বলেন, এবং তাদের তো প্রত্যেকের তো এক একটা শারীরিক চাহিদা আছে, চাহিদাটা তো মেটাতে হবে। এটা হচ্ছে মূল কারণ। এটা থেকে পরিত্রাণ করার জন্য অবশ্যই আপনারা যারা হুজুরদেরকে নিয়োগ দেন, তাদের সাথে তাদের আবাসিক ব্যবস্থা করে দিতে হবে, যেভাবে ছাত্রদের আবাসিক ব্যবস্থা করা হয়। তারপর হচ্ছে আপনার হুজুরদেরকে আবাসিক ব্যবস্থা করে দিতে হবে এবং হুজুরদের বাধ্যতামূলক করতে হবে যে তাদের সাথে, যেহেতু তাদের স্ত্রীরা থাকে, তখন কি হবে, অন্যদের আপনার আসক্তি অথবা ভোগান্তি কম হবে। ছেলেদের যেটা লাওয়াতাত, যেটা আরবিতে বলে, যেটা আমাদের দেশে এবং প্রায় দেশে এটা নিষেধ, কোনো দেশে এটা আবার জায়েজ আছে। তো এগুলো আপনার যাদের মহিলা মাদ্রাসা আছে, তাদের যে স্ত্রীরা থাকে, আর আপনার যে ছেলে মেয়েদেরকে মাদ্রাসাতে আপনি পড়াইতেছেন, তাদেরকে সব সময় আপনি পর্যালোচনা করতে হবে, তাদেরকে জিজ্ঞেস করতে হবে তোমার কোনো অসুবিধা হচ্ছে কিনা, তোমার সুবিধা হচ্ছে কিনা, কোনো আচরণে আপনি কোনো ধরনের প্রবলেম কিনা। এটা গরিব হোক আর ছাত্র, বিভিন্ন যারা এতিম তাদের সমস্যা বেশি হয়, কারণ তারা তো কেউ কাউকে বলতে পারতেছে না, তার মা নাই অথবা তার বাবা নাই, তাদের হুজুরদের লালসার শিকার হচ্ছে। আর যারা হুজুরা যারা বাচ্চা ছেলেদের সাথে এরকম আচরণ করে, তাদের ব্যাপারে তো